নিজের হাতে লাগানো শাকসবজি যখন বড় হতে দেখি তখন সেই আনন্দগুলো একটু অন্যরকমই হয়। এদিকে লাল শাকও লাগিয়েছিলাম আর একটু ধনেপাতা। তো ঝুড়ির মধ্যে ধনেপাতাগুলোকে এবার ফার্স্ট টাইম লাগানোর চেষ্টা করলাম। অনেকবার ব্যর্থ হয়েছিলাম গাছ লাগাতে, কিন্তু হচ্ছিল না কোনোভাবেই ধনেপাতা গাছ। তো এভাবে একটু লাগিয়ে দেখলাম জলের মধ্যে, তো সুন্দর হয়েছে, তবে একটু সরু সরু হয়েছে। তাই ভাবলাম আজকে নিজের গাছের পাতা দিয়ে একটু মুড়ি মাখা খাওয়া যাক সকালবেলাতে। তাই গাছ থেকে কেটে নিয়ে এলাম ধনেপাতা, আর এদিকে গাজর, বিট, পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি আর ধনেপাতাগুলোকে ধুয়ে কেটে দিচ্ছি। তবে গাছগুলো পাতলা হলে হবে কি, প্রচণ্ড পরিমাণে সুন্দর গন্ধ বেরোচ্ছে ধনেপাতার। এক বাটি মুড়ি, একটু তেল আর একটু চানাচুর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এই ধনেপাতার যে গন্ধটা লাগছে ভীষণই ভালো লাগছে। আর অনেক দিন মুড়ি মাখাও খাচ্ছিলাম না, তাই আজকে সেই মতো নিয়ে নিলাম মুড়ি। আর এদিকে বেডরুমে একটু রোদ আসে, তাই এখানে এসে বসেছি। জানলা দিয়ে বেশ সুন্দর রোদ আসছে, আজ অনেক দিন পরেই রোদটা উঠেছে। তো সকালবেলাতে মুড়ি খেয়ে নিলাম আর একটুখানি চা বানিয়ে নিলাম। তো মুড়ি আর চা খেয়ে আমার সকালের ব্রেকফাস্টটা শেষ হলো। তারপরে স্নান পুজো করে এদিকে চলে এসেছি বাইরে একটু ক্ষেত খামারি দেখতে। এদিকে একটা দাদা লাগিয়েছে বাঁধাকপি, শাক, সবজি, বেগুন। তো এখান থেকে কিছু পালং শাক নিতে এসেছি। আমাদের বিল্ডিংয়ের পেছন সাইডটা যেহেতু ফাঁকা আছে, মাটি আছে, তো সবাই ভাবছে একটু শাকসবজি চাষ করেই নেওয়া যাক যতদিন ফাঁকা আছে। তো এক ঝুড়ি পালং শাক নিয়ে ঘরে যাচ্ছি। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।